সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। 2026 নতুন বছর, আমাদের অনেক মনে প্রশ্ন, অনেক জিজ্ঞাসা, অনেক কিছু জানার আছে, কৌতূহল অপেক্ষায় ভরা মন। 2026 মীন লগ্ন মীন রাশির কী ফলাফল হতে চলেছে সেটা আজকে আমরা একটু আলোচনা করব। এই আলোচনার ভিত্তি কী? বার্ষিক বিশ্লেষণ যখন আমরা করে থাকি তখন আমরা বেসিক্যালি মেজর প্ল্যানেটসদের কনসিডার করি, স্যাটার্ন, নোডাল অ্যাক্সিস রাহুকেতু এবং জুপিটার। তার সঙ্গে মাইনর প্ল্যানেটসদের যদি গুরুত্বপূর্ণ সঞ্চার বা মোশনাল চেঞ্জ থাকে সেটাকেও আমরা অবশ্যই গুরুত্ব দিই। কিন্তু প্রশ্নপত্র একটা, দের ইজ অনলি ওয়ান কোয়েশ্চেন পেপার, লক্ষ লক্ষ স্টুডেন্টস, তাদের নিজস্ব যে বুদ্ধি, মেধা, প্রতিভা, প্রস্তুতি, তার উপর কিন্তু নির্ভর করবে তাদের ফলাফল। তো এই আমাদের যে জন্মছক, তাতে আমাদের যে গ্রহ সন্নিবেশ, আমাদের যে দশা অন্তর্দশা, সেটা কতটা সাপোর্টিভ, কতটা নন সাপোর্টিভ, তার উপরেও কিন্তু ফলাফল তারতম্য হবে। সকলের জন্য এক ফল অপেক্ষা করে নেই। কিন্তু 2026-এর ইউনিক ফিচার হচ্ছে যে 2026-এ বৃহস্পতির 3টে অবস্থান থাকছে, মিথুন, কর্কট এবং সিংহ। এর কারণে বৃহস্পতি 10টা রাশির সঙ্গে সংযুক্ত হবে এবং আমাদের একটা বিশেষ প্ল্যান বি, বিশেষ একটা রেস্কিউ অপারেশন করতে সক্ষম হবে বৃহস্পতি, যেটা বৃহস্পতি ইন জেনারেল করে থাকে। তো মীন লগ্ন মীন রাশি, আপনাদের পুরো বছর লগ্ন রাশিতে শনি থাকছে, সুতরাং একটা জেনারেল স্লোডাউন তো হবেই। কিন্তু শনি একাদশপতি, দ্বাদশপতি, সুতরাং আয় ব্যয় দুটোই একই সঙ্গে চলবে। আয়ও হবে, ব্যয়ও হবে, যত্র আয় তত্র ব্যয়। রাহু 5 ডিসেম্বর অবধি দ্বাদশে থাকছে, সুতরাং এই রাহুও ব্যয়ের কারক এবং রাহু কিন্তু বিদেশ ভ্রমণ, বিদেশে সাকসেস, এই সমস্ত কিছু আপনাদের জন্য তৈরি করতে পারে। বছরের প্রথমার্ধ কিন্তু যথেষ্ট ভলেটাইল, কারণ একটা বিশেষ প্ল্যানেটারি ট্রানজিট থাকছে, কালসর্প যোগ থাকছে। জানুয়ারি টু মিড মে, জানুয়ারি থেকে মে মাসের মধ্যভাগ অবধি বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। অহেতুক অর্থব্যয়, ভ্রমণ, আকস্মিক কোনো অ্যাক্সিডেন্ট, সার্জারি, দাম্পত্য জীবনে সমস্যা, এই সমস্ত কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। আবার এই ফেজের মধ্যে লাস্ট ফেজে মোটামুটি এপ্রিল থেকে মিড মে, ওই লাস্ট ফেজটা কিছু মীন লগ্ন মীন রাশির জন্য প্রভূত আয় উন্নতির যোগও দেখা যাচ্ছে। কিন্তু ওভারঅল একটা অ্যাঙ্গার, অ্যারোগেন্স, ইগো ইস্যুসকে বিশেষভাবে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। আকস্মিকভাবে বাবার কিছু শারীরিক সমস্যা তৈরি হতে পারে, আকস্মিকভাবে কিছু সঞ্চিত অর্থ ফ্রড হয়ে যেতে পারে, এই জায়গাগুলো আপনারা সাবধান থাকবেন। মীন লগ্ন মীন রাশির 2026-এ মোটামুটি জুন মাস অবধি কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি, গৃহ সুখ শান্তি বৃদ্ধি, গৃহ ক্রয় এবং পুরনো কোনো সমস্যা, কোনো ক্রাইসিস থেকে উদ্ধার হওয়ার সম্ভাবনা, দূর ভ্রমণের যোগ তো দেখাই যাচ্ছে। জুন টু অক্টোবর মীন লগ্ন মীন রাশি, বিশেষভাবে আয় উন্নতির যোগ, বিদেশের যোগ, কর্ম পরিবর্তনের যোগ, উচ্চ বিদ্যায় সাফল্য এবং ওভারঅল নিজেদের একটা ইমপ্রুভমেন্ট, আপগ্রেডেশন, আত্মবিশ্বাস বৃদ্ধি ইত্যাদি। সন্তান লাভেরও যোগ কিন্তু এই জুন টু অক্টোবর দেখা যাচ্ছে। বছরের শেষ প্রান্তে অক্টোবর টু ডিসেম্বর, এই সময় কিন্তু সঞ্চিত অর্থ বৃদ্ধি করার কথা, ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারেন।
এবং কর্মক্ষেত্রে বিশেষভাবে উন্নতির যোগ। বছরের দ্বিতীয়ার্ধে জুলাই টু ডিসেম্বর একটা স্লো ডাউন, একটু লেথার্জিক ভাব, একটু অলস ভাব, একটু কর্মবিমুখতা, এই যে বিষয়গুলো কিন্তু শনি আপনাদের অনুভব করাবে। একটু আয় উন্নতি স্লো হয়ে যাওয়া। 2026-এর সেপ্টেম্বর মাসে আকস্মিকভাবে একটা অর্থপ্রাপ্তি, কর্মে শুভ পরিবর্তন, স্পিরিচুয়াল কোনো তীর্থভ্রমণ, গুরু প্রাপ্তি, স্থান পরিবর্তন, এগুলো কিন্তু আপনারা আশা করতে পারেন। অক্টোবর নভেম্বরে একটু দাম্পত্য জীবনে সমস্যা হওয়ার সম্ভাবনা এবং আইনঘটিত কিছু আকস্মিক সমস্যা তৈরি হতে পারে, একটু আপনাদের সাবধান থাকতে হবে। মীন লগ্ন, মীন রাশি। মীন রাশি আপনাদের 7.5 একেবারে ইন্টেন্স ফেজ চলছে। রাশির উপরে শনির প্রভাব। তো আপনাদের বছরের প্রথমার্ধে একটা প্ল্যানেটারি যে কম্বিনেশন আছে, তাতে ফেব্রুয়ারি এন্ড থেকে মার্চ এন্ড বিশেষভাবে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য, হাজব্যান্ডের বা ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু বিভ্রাট তৈরি হতে পারে এবং কিছু পারিবারিক ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। জুন এন্ড থেকে জুলাই এন্ড সন্তানের গৃহ থেকে দূরে যাওয়া এবং নিজেদের কিছু দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা। জুন মাসের প্রথমার্ধে আপনাদের সন্তান লাভের যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। অক্টোবর এন্ড থেকে নভেম্বরের মধ্যভাগ, এন্ড অক্টোবর টু মিড নভেম্বর, এই সময় কিন্তু বিশেষভাবে দাম্পত্য জীবনে অশান্তি, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উৎকণ্ঠা, উদ্বেগ তৈরি হতে পারে। মীন লগ্ন, মীন রাশি, বৃহস্পতি আপনাদের বিশেষ কাভার দেবে। আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ, সে আপনাদের বিবাহ যোগ, আর্থিক যোগ ইত্যাদি যথেষ্ট পরিমাণে সহায়তা করবে। শুধু লগ্নে শনি একটা ভার সৃষ্টি করে রাখছে, প্রচুর রেসপন্সিবিলিটি থাকবে এবং সেই দায়িত্বগুলো যদি পালন করেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। বছরের দ্বিতীয়ার্ধে শরীরের নিম্নভাগে কিছু চোট আঘাত লাগার সম্ভাবনা, সুতরাং চলাফেরা ইত্যাদিতে একটু সাবধানতা অবলম্বন করবেন। পুরো বছর মঙ্গলের খুব ক্রিটিক্যাল ট্রানজিট থাকছে এবং আমরা মঙ্গলের প্রভাব দেখেছি 2025-এ। তো এই মঙ্গলের ক্রিটিক্যাল ট্রানজিটের জন্য আপনাদের অবশ্যই একটু ডিফেন্সিভ থাকতে হবে, লো প্রোফাইল থাকতে হবে। আপনাদের নভেম্বর থেকে বছরের শেষ প্রান্ত অবধি শরীর স্বাস্থ্য নিয়ে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, আকস্মিক কিছু অস্ত্রোপচারের সম্ভাবনা। মিড সেপ্টেম্বর থেকে মিড নভেম্বর এই সময় সন্তানকে নিয়ে কিছু ডিস্টারবেন্স আসতে পারে। মীন লগ্ন, মীন রাশি, মে মাসের মধ্যভাগ থেকে জুনের শেষ অবধি ভূমি সংক্রান্ত, প্রপার্টি সংক্রান্ত বিষয়ে বিশেষ শুভ। ফ্ল্যাট, বাড়ি, জমি ইত্যাদি আপনারা কিনতে পারেন। আপনাদের আইনঘটিত সমস্যা থেকে বিশেষভাবে সাবধান থাকতে হবে ফেব্রুয়ারির শেষ থেকে মোটামুটি মে মাসের প্রথমার্ধ অবধি। 7.5 চলছে, সুতরাং ইমিউনিটি কম, এই সময়টা কিন্তু
বিশেষভাবে বুঝে চলতে হবে। অ্যাঙ্গার, অ্যারোগেন্স, ইগো ইস্যুস ভীষণভাবে থাকবে, কারণ মঙ্গল খুব জোরালো পজিশনে সব থাকছে এবং সব জোরালো সংযোগ তৈরি করছে, হাই ভোল্টেজ এনার্জি। সুতরাং বিশেষভাবে মেজাজ সপ্তমে হওয়া এবং মীন লগ্ন, মীন রাশি, আপনারা এমনিতেই সেন্টিমেন্টাল, ইমোশনাল, তো ইমোশনাল হয়ে গিয়ে, খুব সেন্টিমেন্টাল টাচি হয়ে গিয়ে কিছু করতে পারেন। এবং আপনাদের লগ্নটা কালপুরুষের দ্বাদশ, সুতরাং একটা ক্ষয়ক্ষতি, সেলফ ডিস্ট্রাকশন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বিশেষভাবে একটা ট্রিগার্ড থাকে। তো বি ভেরি কেয়ারফুল। 2026 সংখ্যা 1, অধিপতি গ্রহ রবি, নতুন অধ্যায়ের বছর, নিউ বিগিনিংস। এটা নিয়ে আমরা আলোচনা করেছি যে আমরা কিভাবে নিজেদের নতুন করে গঠন করতে পারি, হাউ উই ক্যান রিব্র্যান্ড আওয়ারসেলভস। তো সেই নিয়ে রিব্র্যান্ডিং টিপসের একটা ভিডিও সব রাশি লগ্নর জন্য করেছি। তো পাইসেস মিন 2026 রিব্র্যান্ডিং টিপস যে শর্টস ভিডিওটা আছে, সেটা অবশ্যই দেখে ইনস্ট্রাকশনটা ফলো করবেন। 2026-এ পূর্ণিমা আর একাদশীটা পালন করার চেষ্টা করবেন, তাতে কিন্তু বিশেষভাবে উপকৃত হবেন। আপনাদের রাশি লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি বিশেষ কভারেজে থাকছে, বিশেষ প্ল্যান বির ভূমিকায় থাকছে। সুতরাং ড্যামেজটা যদি মিনিমাইজ করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের বিশেষভাবে বৃহস্পতির শুভত্বটা আপনারা অনুভব করতে পারেন। তো 2026-এ আপনাদের বিবাহ, সন্তানাদি, অর্থাগম, কর্মপ্রাপ্তি, সন্তান প্রাপ্তি, ভূমি সম্পত্তি ক্রয়, সব বিষয়ে কিন্তু একটা না একটা সময় সম্ভাবনার সুযোগ দেখা যাচ্ছে। শুধু এই নেগেটিভ ইনফ্লুয়েন্সটাকে একটু ব্যালেন্স করে চলা, যাতে ড্যামেজটা কম হয়। তো এই এক্সেসিভ যে এনার্জিটা, এটাকে মেনটেন করাটা বিশেষ জরুরি। এই জায়গাটাকে যদি হ্যান্ডেল করতে পারেন, জানুয়ারি টু 11th 12th মে মাসের মধ্যভাগ অবধি, তাহলে কিন্তু অনেকটাই আপনাদের হ্যান্ডলিংয়ে সুবিধা হবে। এবং সাড়ে সাতির ক্ষেত্রে যে স্পেশাল বিষয়গুলো, সেটাও আপনারা হ্যান্ডেল করতে পারবেন। সাড়ে সাতির সময় শনির নিয়মই হচ্ছে যে নমনীয় হয়ে থাকা, লিভ উইথ হিউমিলিটি। তো সেই জায়গায় কিন্তু আপনারা অবশ্যই লাভবান হবেন এবং একটা হিউমিলিটির সঙ্গে, একটা বিনয়ের সঙ্গে, একটা নমনীয়তার সঙ্গে থাকলে বৃহস্পতির কৃপা, দাক্ষিণ্য প্রচুর পরিমাণে কিন্তু আপনারা প্রাপ্ত হবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সর্বম শুভময়ম, শিবানন্তা, শিবকৃপা আনন্দ।